আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় রাত দিন পড়ে থাকতেন তিনি। নিত্য নতুন গাড়ি, দেশ বিদেশে প্লেজার টিপ, এমনকি মেয়েকে বিদেশে পড়াশোনা করা, সবকিছুই তার হতো শেখ সেলিমের টাকা দিয়েই। বিগত সরকারের বেশিরভাগ এমপি মন্ত্রীর বাগান বাড়িতেও ছিল তার চলাচল। বলছি ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত ও আলোচিত চিত্রনায়িকা নিপু আক্তারের কথা। পেশায় চিত্রনায়িকা হলেও তিনি মূলত ছিলেন শেখ সেলিমের রক্ষিতা। শেখ সেলিম সহ এমপি মন্ত্রীদের সেবা দিতে নিপুণের দলে ছিল সবুজ অঞ্জনের একঝক সুন্দরী। তাদের মধ্যে কেউ ছিল মডেল, কেউ ছিল নায়িকা, আবার কেউ ছিল শিক্ষার্থী। যখনই ডাক পড়তো তখনই এসব সুন্দরী নিয়ে ছুটে যেতেন নিপুণ। অবশ্য শেখ সেলিমের সাথে নিপুণের এমন রম সম্পর্কের কথা চলচ্চিত্র পাড়ায় ছিল ওপেন সিক্রেট। তবে মাথার উপর শেখ পরিবারের ছায়া থাকায় প্রকাশ্যে কেউ বলতে সাহস দেখায়নি। আর এই সুযোগটাই কাজে লাগান নিপুণ, হয়ে ওঠেন বেপরোয়া। শেখ সেলিমের দুর্নীতির টাকা নেওয়ার ক্যাশিয়ারও ছিলেন নিপুণ আক্তার। বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর, আইন মন্ত্রণ, এমনকি রাজকোষ ছিল তার হাতের মুঠোয়। এসব জায়গা থেকে আসা অবৈধ টাকা প্রথমে নিপুণের হাতে আসতো, তারপর যেত শেখ সেলিমের কাছে। আর এভাবেই শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নিপুণ। শুধু এখানেই শেষ নয়, 2016 সালে রাজধানীর বনানীতে বড় পরিসরে ডিউলিপ নিউ লস এন্ডস নামের একটি পার্লার খুলে বসেন নিপুণ, যেটি উপহার হিসেবে নিপুণকে দেন শেখ সেলিম। আর এই পার্লারেই চলে অনৈতিক বাণিজ্যের বৈধ হার। নিপুণের প্রতি শেখ সেলিম এতটাই দুর্বল ছিলেন যে তার সাথে সিনেমা করারও প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এমন খবর চলে যায় শেখ পরিবারের কানে, যার কারণে সিনেমাটি আর করা হয়নি তাদের। তবে সিনেমা না করলেও নিপুণকে এফসিতে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ করে দেন শেখ সেলিম। জানা গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগের দিন নিপুণ আক্তারকে নিয়ে দেশ ছাড়েন শেখ সেলিমও। যদিও এ বিষয়ে ভক্তদের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে পাচার করা টাকা নিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুর্তি করছেন এই নায়িকা।